জনার্দন খুব খুঁটিয়ে লক্ষ্য করছিল আদিত্যনাথকে। একটা গোল্ড ফ্লেক্স সিগারেট ধরাতে গিয়েও থমকে গেলেন তিনি। তারপর ভ্রু দুটো উপরে তুলে জিজ্ঞাসা করলেন, আজ পা দেখেছ নাকি হে, যে অমন করে তাকিয়ে আছো? হুম? অবাক আমিও কিছু কম হইনি ঠাকুরমশাইকে দেখে। এই আধা শরৎ আধা বর্ষায় আদিত্যনাথের সাধন পীঠের সামনে গঙ্গা তার ভর ভরন্ত শরীর নিয়ে জন্যমুনির আশ্রমের দিকে ছুটে গিয়েছে। উত্তর দক্ষিণে যতটুকু চোখ যায় শুধু অবারিত দিগন্ত। ঘোলা জলে সাদা জলে ভারী মিতালি হয়েছে নদীবক্ষে, আর তাদের দুয়েরই রং মেখে পাটকিলে সাদা কাশফুলের দল বেড়ে উঠেছে সবান্ধবে। আর আদিত্যনাথের মধ্যে এক আশ্চর্য পরিবর্তন এসেছে। কলকাতার বাড়িতে তার মধ্যে যেমন বার্ধক্য জাঁকিয়ে বসেছিল, এখানে তার লেশমাত্র খুঁজে পেলুম না। মানুষটা যেন আগাগোড়াই বদলে গিয়েছেন, চনমন করছেন প্রাণ প্রাচুর্যে। আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে চোখ দুটি। জনার্দন এবার মরিয়া হয়ে বলেই ফেলল, উফ, এবার তো বয়সের প্রতি একটু মায়াদয়া করুন ঠাকুরমশাই। সেই বাহিরগাছি, রামজয়পুর, নিশ্চিন্দিপুর হয়ে গুণাঢ্য সারদা সুন্দরী, ওরে বাপরে, এ তো একেবারে বিনা রেগুলেটরে সাহেবী ঘড়ির মতো চলেই যাচ্ছেন, থামার তো কোনো নামই নেই। লোকজনের কাছে আপনার গল্প বলতে গিয়ে এই বিভূতি কেমন অপদস্থ হচ্ছে শুনুন না তার কাছ থেকে। কোমর বেঁধে তেড়ে আসতে লেগেছে সবাই। রেডির তেলের সেজবাতিও দেখেছে, আবার মোবাইল ফোনও দেখেছে। সে লোক কি চিরঞ্জীবী? আপনিই বলে দিন দেখি, কত বয়স আপনার? আদিত্যনাথ কিছুক্ষণ জনার্দন আর আমার দিকে চুপ করে তাকিয়ে থেকে হো হো করে হেসে ফেললেন। তারপর হঠাৎই হাসি থামিয়ে রহস্যময় গলায় বলে উঠলেন, আদিত্যের আবার বয়স কি হে? সে চিরচলিষ্ণু, সদা জঙ্গম। সেই তো, ওই বড়া করে সারদা সুন্দরীর বর পেয়ে এমন টান টান স্বাস্থ্যটি পেয়েছেন। অত অহংকারের কি আছে মশাই? না হে, তাকে ঠিকঠাক চিনতে পারিনি তখন। সে কোনো ডাকিনী যোগিনী ছিল না, সাক্ষাৎ মহাশক্তি যে তিনি ছিলেন এই বার্ধক্যে উপনীত হয়ে বুঝতে পারি বেশ। আর সেই মানুষটি তো চোখ খুলে দিলেন, বুঝিয়ে দিলেন মহাশক্তির রূপ। আমি অবাক হয়ে বললুম, কে ঠাকুরমশাই? অমর ভট্টাচার্য মশাই নাকি গো? আদিত্যনাথ তার স্বপ্নালু চোখ দুটি মেলে ধরলেন গঙ্গার দিকে। রৌদ্র দ্রুত বেগে ছুটে যাচ্ছে জাহ্নবীর বুক চিরে। স্বপ্ন দেখার মতো ঘোর লাগা গলায় আদিত্যনাথ বলে উঠলেন, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবমুদারম। আমি আর জনার্দন একসঙ্গে বলে উঠলাম, হ্যাঁ। আদিত্যনাথ ওই মুড়িগঙ্গার বাঁকের মতো উদাস হয়ে গেলেন। হয়তো মনে ওপারে আসার জোয়ার আছে, বা হয়তো নেই। বড় অনিশ্চিত মানসিক অবস্থা। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন, বিভূতি, ভালো তান্ত্রিক বলে কিছু হয় না জানো তো। তন্ত্রমতে অভীষ্ট লাভ করতে গেলে এমন কিছু পর্যায় পার হতে হয় যা সাধারণ মানুষের চোখে অত্যন্ত নিকৃষ্ট বা ঘৃণ্য। এই যে এই যে সব সাধনা বা নরকপালে মদ্যপান, এ কি আর গড়পড়তা মানব জীবনের অনুকূল? তন্ত্রবেত্তার কাছে এর যে ব্যাখ্যাই থাক না কেন, সমাজে সর্বজন গৃহীত না হলে তা গূঢ় গুহ্য ও অমাননীয় হয়েই থাকে। যত শক্তিধরই তুমি হয়ে ওঠো না কেন, জনসমষ্টির শক্তি বিচার তোমাকে মানতেই হবে। তান্ত্রিকও কিন্তু সমাজের ঊর্ধ্বে নয়। আর সামাজিকতারও উপরে হলো পৈটিক প্রশান্তি। এই ভর দুপুরে গল্প ফেঁদে বসলে হবে দাদু? বলি, অন্ন বস্ত্রের সাধনা করতে হবে না? জনার্দন দাদু, বিভূতি দাদু, যাও স্নান সেরে এসো, মা খাবার পাঠিয়েছে, খেয়ে নাও। আমি ছেলেটির শরীর দেখেই চিনতে পারলুম। ইয়া চওড়া কাঁধ, বিরাট বুক,
সরু কোমর, আর আদিত্যনাথের মতোই মায়া মায়া চোখ। এ ন্যাড়া না হয়ে যায় না। হেসে বললুম, মা কেমন আছে রে ন্যাড়া? আর সেই তিনি দেহি পদপল্লব। সে তো গিয়েই দেখতে পাবে। পদ্মাবতীর ঘরেই তোমারে বেঁধে রাখবো খন। এখন যাও, স্নানে যাও। আমি আর জনার্দন হাসতে হাসতে কুয়োতলার দিকে এগিয়ে গেলাম। কুয়োর বাঁধানো ঝকঝকে তক্তকে পার, দুটো কলাবতীর ফুল ফুটেছে কুয়োতলা ঘেঁষে। পুবের তমাল গাছে সোনালি রোদ। মা গো, সেই কবে নিশ্চিন্দপুর গিয়েছি, সে সব মনে পড়ে গেল। নিথর জলের জাহ্নবীর জল ঘেঁষে কে যেন এক মেয়ে ছড়া কাটছে। কে পূজে রে দুপুর বেলা, পুণ্য পুকুর পুষ্পমালা। কে পূজে রে দুপুর এসব কি এ জনমেরই কথা? পুষ্পমালা। কি জানি। কে পূজে রে দুপুর প্রতি নিবাসে নতুন নতুন জন্ম আমাদের, নব নব জাতক বোধ। খাওয়া দাওয়া হলে বাসন কোসন একপাশে গুছিয়ে রাখলো ন্যাড়া। আদিত্যনাথ মুচকি হেসে বললেন, দেখেছো বিভূতি, বাসন মাজা কেমন শিখেছে ন্যাড়া? হ্যাঁ, তা বলি তোমাদেরও কি মাস্টারনির টোলে ভর্তি দেব নাকি? হুম? দাদু, ভালো হচ্ছে না কিন্তু। গল্পটা বলো। গোলফ্লেকে একটা লম্বা টান দিয়ে আদিত্যনাথ শুরু করলেন। সেই যেবার বিভূতি আর জনার্দন আমাকে ওই বরাকরের পাড় থেকে, মানে দিশের গড় থেকে ফিরিয়ে আনলো, সে ঘটনা তো তোকে বলেইছি। ফিরে তো এসেছিলাম অপ্রকৃতিস্থ হয়ে, অসুস্থ হয়ে। শরীর মন সেরে উঠতে বেশ কিছুদিন সময় লেগেছিল। পরে শরীর সারলো বটে, কিন্তু মনের মধ্যে একটা খটকা লেগেই রইল। এবার না হয় প্রাচীন প্রেত জনির পাল্লায় পড়েছিলাম, কিন্তু প্রথম জন্মে সে কে ছিল? সারদা সুন্দরী তার নাম বলি বটে। বিশ্বাসও করি সে ডাকিনী সম্প্রদায়েরই একজন, কিন্তু মন মানতে চায় না। কিছুতেই মানতে চায় না। অমন নরম সুন্দর যত্ন, অমন জ্ঞান গর্ভ ভালোবাসা কি শুধু এক ডাকিনীর কর্ম? মনে হয় না। সে সময় অল্প বয়স ছিল, সেই জন্যই হয়তো আধ্যাত্মিকতার সে গভীরতা বুঝতে পারিনি। ঠিক করলাম আবার যাব। রমার আকস্মিক বিবাহের পর মনটা এমনিতেই বিকল হয়েছিল, তা একদিন কাউকে না বলেই রওনা দিলাম। হ্যাঁ, আবার গিয়েছিলেন? রোসো বাপু রোসো, আগে শোনো। যাই হোক, হ্যাঁ, তা এবারে প্রায় 8 ঘাট বেঁধেই গিয়েছিলাম যে কোনো উটকো অলৌকিক শক্তির প্রলোভনের ফাঁদে পা দেব না। তাঁর স্বরূপটি জেনেই চলে আসব। তার উপরে ততদিনে রমার বেথা হয়েছে। মনের ভিতরে বেশ বুঝতে পেরেছি যে ধী শক্তি বেড়েছে, রিপু নিয়ন্ত্রণ বেড়েছে। সোমবার করে বেরিয়েছি। তোমরা কলকাতার বাড়িতে আসতে শনি আর রবি। তা ঠিক করেছিলাম 3-4 দিন কাজ সেরে তারপর আবার ফিরে আসব। পথ তোমাদের সকলেরই জানা, ও আর নতুন করে কিছু বললাম না। তা দিশের গড় পৌঁছে আমার চক্ষু একেবারে চড়ক গাছ। সেই বিশাল ঝাউবন আর নেই। 2-1খানি শীর্ণ গাছ দুরাশার মতো দাঁড়িয়েই আছে ইতিউতি। নদীর তীর ঘেঁষে যে খোলা তীরভূমি, তা অবশ্য ফাঁকাই রয়েছে। আদতে এদিকটায় ব্যবসাপত্র বা বিষয় আশয়ের তেমন রমরমা নেই বলেই বোধহয় মানুষ সেভাবে ভিড় জমাতে পারেনি। মাটিও তো চাষাবাদের বড় একটা অনুকূল নয়। তা যাই হোক, লোকজন যত কম হয় ততই আমার ভালো আর কি। উপাচার তো সেই একই। পূর্ণচন্দ্র আকাশে উঠে এলে পূর্ণাহুতি দিয়ে হোম করলাম। ভাত রাঁধলাম মাটির হাঁড়িতে, আর তার সাথে শোল মাছ পোড়া। কলা পাতায় সেসব সাজিয়ে দিলাম। পাশে রাখলাম জাতি ফুলের মালা। ডুমুরের সমিধ দিলাম বালির ওপরে। তারপর স্পষ্ট উচ্চারণে বললাম, ওম টং ঠং রিং ই।
খং শারদা সুন্দরৈ নমঃ। ওম টং ঠং রিং ই খং শারদা সুন্দরৈ নমঃ। ওম টং ঠং রিং ই খং শারদা সুন্দরৈ নমঃ। বেশ কয়েকবার মন্ত্রোচ্চারণের পর বরাকরের জলে একটা আলোড়ন উঠল, আর চন্দ্রলোক মন্থন করে দেবী উঠে এলেন সেই জল থেকে। সেই রূপ, সেই ঔজ্জ্বল্য। উদৎভানু প্রকাশাতা বিদ্যুৎপুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদিবিহবললোচনা, নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরিগন্ধমোদিতা, কমলাঙ্গিং স্মেরমুখিং পিনতুঙ্গ পয়োধরম। কোটি সূর্যের দীপ্তি, নীল বসন, মদির দৃষ্টি। আমার সামনে এসে তিনি খলখল শব্দে হেসে উঠলেন, আর হাসতে হাসতেই বললেন, আবার ডাকলি? তুই কি চাস বল দেখি? মরতে চাস? আমি আমি হাত জোড় করে বললাম, দেবী দেবী, আমার বিশ্বাস হয় না তুমি তুমি প্রেত লোকের কেউ বা ডাকিনি লোকের কোনো জীব। প্রকৃত রূপ দেখাও দেবী, আলো দাও। দেবীর স্বর এবার ভয়াল হয়ে উঠল। গর্জন করে তিনি বললেন, তুই সংসার চক্রে আবদ্ধ জীব। আমার প্রকৃত রূপ তুই কি করে দেখবি, দুর্বল মানুষ? তুই নারীকে যে চোখে দেখতে চাস, আমাকেও সেই রূপেই দেখিস। আমার প্রকৃত রূপ দেখার সাধন তোর নেই। চলে যা, চলে যা এখান থেকে। আবার ডাকলে কিন্তু মারা পড়বি। আকাশের চাঁদ ম্লান আর রক্তবর্ণ হয়ে উঠল। দেবীর গৌরবর্ণ দেহটি ধারণ করল ঘোর কৃষ্ণরূপ। দুটি আগুনের মতো লাল চোখ, বিশাল দুটি চুনির মতো চকচক করে উঠল। আমি দুহাত সামনে প্রসারিত করে কেঁদে উঠলাম। আমি তোমার কাছে কিচ্ছু চাই না দেবী, কিচ্ছু চাই না, শুধু তোমার স্বরূপ জানতে চাই। এই শেষ সুযোগ দাও আমাকে। আমার কাতর আর্তনাদে নাকি নিকটবর্তী ছিন্নমস্তা মন্দিরের হঠাৎ বেজে ওঠা ঘণ্টার ধ্বনি শুনেই যেন দেবীর মন দ্রব হলো। গম্ভীর গলায় বললেন তিনি, ছিন্ন মস্তার মন্দিরে এক তদ্গত প্রাণ সাধক আসবেন গভীর রাতে। তার কাছে পথ জেনে নিস। তবে এবারই কিন্তু শেষ। তারপর আমাকে দেখার আগেই তোর মৃত্যু ঘটবে। যা, যা, এবার দূর হ। দেবীর শরীরটি জ্যোৎস্না রাতের প্রহেলিকার মতো শূন্যে মিলিয়ে গেল। আমি চোখ তুলে চেয়ে দেখলাম, ছিন্নমস্তা মন্দিরে এই গভীর রাতে নতুন করে হোমের আগুন জ্বলে উঠেছে, আর মন্দিরের চূড়ার উপরে টকটকে লাল হয়ে জ্বলে উঠেছে মঙ্গল গ্রহের বিশাল দেহটা। তখন চৈত্র শেষের রাত। আকাশের পূর্ণচন্দ্র দক্ষিণা বাতাসে বারবার কেঁপে উঠছিল উজ্জ্বল আলো বুকে নিয়ে। দেবী অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই তার ম্লান রক্তবর্ণ রূপ অন্তর্হিত হয়েছিল। আবার সে রূপর গোলকের মতো জেগে রয়েছিল বিনিদ্র আকাশের বুকে। নদীর বালুময় ঢাল থেকে মন্দিরের পিছন দিকে উঠে আসছি হঠাৎ। আমার সারা শরীর শিরশির করে উঠল একটা শৈত্য প্রবাহে। চৈতি হাওয়ায় এমন শৈত্য তো থাকার কথা নয়। চোখ তুলে তাকাতেই দেখলাম মন্দির চত্বরে প্রবেশের মুখে একজন মানুষ দাঁড়িয়ে আছেন। ছায়া ছায়া জ্যোৎস্নালোকে তার মুখ বোঝা যায় না, কিন্তু ধুতি, শুভ্র শ্বেত পৈতে আর নির্মেদ উদরদেশ দেখে বোঝা যায় যে তিনি ভারী সুপুরুষ ব্যক্তি।
ভাবলাম মন্দিরের পুরোহিতই হবেন হয়তো। পাশ কাটিয়ে চলে আসছি এমন সময় সুমধুর কণ্ঠস্বর শুনতে পেলাম তার। আমার নাম ধরে তিনি ডাকছেন। বিস্মিত হলাম, এমন কোনো মানুষকে তো আমি চিনি না। আমার নাম তিনি জানলেন কি করে? ইতস্তত করে দাঁড়িয়ে পড়লাম। আবার নরম গলায় তিনি বললেন, কিছু খুঁজছো আদিত্যনাথ? আমি এবার একটু বিরক্ত গলাতেই বললাম, আপনি কি দেবী ছিন্নমস্তার মন্দিরের পূজারী? না, তবে তাতে কি যায় আসে? তুমি কি খুঁজছো বলো। সে আপনার উপজীব্য বিষয় নয়। আর আপনার দেহে শাক্ত সাধকের বিন্দুমাত্র লক্ষণও নেই। আর উপস্থিত তেমন কোনো সাধক ছাড়া আমার অনুসন্ধানের কোনো কিছু নেই। মানুষটি তার ছায়া দেহ কাঁপিয়ে হেসে উঠলেন। সে কি হাসিরে ন্যাড়া! শরীরের তন্ত্রীতে তন্ত্রীতে ধ্বনি তুলে যায়, সঙ্গীত বয়ে যায় ধমনীতে। সারা শরীর মোহগ্রস্ত হয়ে উঠল আমার। তিনি বললেন, শাক্ত সাধক শক্তি কাকে বলে আদিত্যনাথ তা জানো কি? যাও তুমি, এখনো সময় হয়নি তোমার। তবে প্রয়োজন বোধ করলে ডেকে নিও, আমি চলে আসব। মানুষটি মন্দির প্রাঙ্গণ পার হয়ে প্রশস্ত পথ ধরে অন্য পারে হারিয়ে গেল। জ্যোৎস্নায় যেন মিশে গেল সেই শুভ্র কায়া। তখনই আমার মনে হলো, এই মানুষটিকে আমার জীবনের কোনো না কোনো প্রান্তে প্রয়োজন হবেই। কিন্তু তার নামটি তো জানা হলো না। কি নামে ডাকবো তাকে? তিনি দৃষ্টিপথের আড়ালে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতেই একটা সুগভীর মন্ত্রোচ্চারণের শব্দ আমার কানে এলো। সে শব্দটা লক্ষ্য করে আমি এগিয়ে গেলাম। দেখলাম মন্দির প্রাঙ্গণে এক বিরাট হোমাগ্নি জ্বলে উঠেছে, আর সেই লেলিহান শিখার সামনে বসে আছে রক্তাম্বর পরিহিত এক বিরাট শরীর। বিশাল প্রলম্বিত জটা জুটো এসে পড়েছে ঘাড়ের উপর। সারা মুখে সিংহের কেশরের মতো ঘন কাঁচা পাকা জটা জুটো। তিনি যজ্ঞকুণ্ডে পঞ্চমচার আহুতি দিচ্ছেন আর গম্ভীর সুরে করে চলেছেন মন্ত্রোচ্চারণ। ह्रीं क्लीं ह्रीं ऐं वज्रवैरोचने ॐ फट् स्वाहा। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে তাঁর সামনে বসে পড়লাম। দেবী এই কাপালিকের কথাই বলেছেন সেটা বুঝলাম। আমার দিকে তিনি একবার আর চোখে তাকিয়ে নিয়ে আবার হোমানলে আহুতি দিলেন। রাত্রি যখন গভীর, কাপালিক নর কপালে মদ ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন। আমি ভক্তি ভরে সেটি হাতে নিয়ে কপালে ঠেকাতে তিনি জলদ গম্ভীর স্বরে বলে উঠলেন, কি মতলব? এখানে কেন? আমি প্রসাদ গ্রহণ করে পাত্রটি নামিয়ে রেখে তাকে বললাম, আমি এই পুণ্যক্ষেত্রে দেবীর উপস্থিতি অনুভব করেছি, কিন্তু স্বরূপ জানতে পারিনি। প্রকৃত জ্ঞান বা সিদ্ধ সাধকের মার্গদর্শন ভিন্ন, তাই আপনার কাছে এসেছি। আপনি আপনি পথ দেখান আমাকে। কাপালিক আমার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা নিজেরাই অন্ধকারে হাতড়ে মরছি আজ 1000 বছর ধরে। তোমায় আর কি দেখাবো? এতটুকু স্বাভাবিক সুরে বলেই কাপালিকের চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে উঠল। ফুলে উঠল গলার কপালের শিরাগুলো। গমগমে গলায় গর্জনের মতন করে তিনি বলে উঠলেন, এক পাপিষ্ঠ প্রেত আমাদের সমগ্র বংশের নিষ্ঠা সাধনা সবকিছু ধ্বংস করে চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। মায়ের সে ভুবন মনোহর রূপ আমাদের দেখাই হলো না। আমি আশ্চর্য হয়ে বললাম,
প্রেত? সে কেমন করে হয়? আপনি সিদ্ধ কাপালিক, এক সামান্য প্রেত কি করে? কাপালিক চতুর্দিকে সাবধানী দৃষ্টি ফেলে দেখে নিয়ে বললেন, সে বড় যে সে প্রেত জনি নয় গো, বড় ভয়াল ভয়ঙ্কর ছলা কলা জানা প্রেত। নইলে স্বয়ং চিত্রক কাপালিকের বংশের সাধনার ফল বিনষ্ট করতে পারে। আমার বিস্ময়ের অবধি রইল না। বললাম, চিত্রক কাপালিক 1000 বছর আগে? তবে তিনি তো নিশ্চয়ই বর্তমানে ছিলেন ওই সেন বংশের শাসনের সময়। তাঁর বংশ এই আজও আছে? কাপালিক আমাকে হাত তুলে থামিয়ে দিল। যজ্ঞের আগুন ততক্ষণে নির্বাপিত হয়েছে। তিনি একটা কোলকে ধরিয়ে জোরে জোরে বেশ কয়েকবার তাতে টান দিলেন। তারপর আমার দিকে কলকেটা এগিয়ে দিয়ে বললেন, আমি ভদ্রক, সেই বংশেরই একজন। আর ঠিক জানি আমারও পিছু নিয়েছে ওই প্রেতজনী। আমারও যজ্ঞ নাশ করতে চায় সে, কিন্তু আর নয়। আমি ভদ্রক কাপালিক, মায়ের সে মূর্তির দর্শন করে তবেই ক্ষান্ত হব। যত বাধা বিপত্তি আসবে আসুক, আমি টলব না। আমি গলা নামিয়ে জিজ্ঞাসা করলাম, তা আপনার সেই পূর্বসূরির যজ্ঞনাশ কি এখানেই হয়েছিল, এই ছিন্নমস্তার মন্দিরে? গাঁজা আর মদের মিশ্র নেশায় ভদ্রকের চোখ দুটি অল্প ঢুলু ঢুলু হয়েছিল, গলাও জড়িয়ে এসেছে ততক্ষণে। সে বলতে শুরু করলো, শোনো তবে বলি, আমাদের বংশ বহুকালের পুরনো। পাল বংশ, সেন বংশ সব দেখেছি আমরা। সেন বংশের শাসনের সময় আমাদেরই কালু ডোম বা কালু রায় বিখ্যাত হয়েছিলেন। তিনি অবশ্য তন্ত্রমন্ত্রের ধার ধারতেন না। মদ, মাংস আর যুদ্ধই ছিল তার জীবনের মূল লক্ষ্য। তিনি নাকি বলতেন, দেব দেবে মোর কি বা কাজ, মদ মাংস না পেলে পরে বাজ। পাল যুগে কৈবর্তদের নিয়ে অনেক লেখাপড়া হয়েছে শুনেছি, কিন্তু ডোমেদের জীবন নিয়ে চর্চা বিশেষ হয়নি। যাই হোক, সেন রাজবংশের একেবারে শেষের দিকে লক্ষণ সেন তখন রাজ্যচ্যুত। রাজধানী ছেড়ে পালিয়ে এসেছেন তিনি। আস্তানা করেছেন অজয়ের ওপারে, মানে এদিকে বর্ধমান আর ওদিকে বীরভূম। ওই বীরভূমের দিকটায় লক্ষণ সেন বিমর্ষ হয়ে পড়েছেন রাজ্যপাট হারিয়ে। এমন সময় তিনি শুনলেন তারই কোনো এক অনুগামী তন্ত্রমতে মহাশক্তির পূজার আয়োজন করছে রাজবংশের পুনরুদ্ধারের জন্য, এবং সে পূজার অবশ্য করণীয় উপাচার হিসেবে সে বেছে নিয়েছে নরবলির পথ। এবার বুঝতেই পারছো, লক্ষণ সেন ঘোর বৈষ্ণব মতে বিশ্বাসী। নরবলি তো দূর, সামান্য জীব হত্যাও তিনি মেনে নিতে পারেন না। ওদিকে যে এই পূজার আয়োজন করছে, অর্থাৎ চিত্রক, সে জাতে ডোম, ধর্ম ঠাকুরের মতাবলম্বী। ধর্ম ঠাকুর যে আদতে বুদ্ধ তা জানা আছে তো? ভদ্রক প্রশ্নটি করেছে আমাকে। মাথা নাড়লাম যে হ্যাঁ, আমার জানা আছে। লক্ষণ সেন সাহস করলেন না সেই কাপালিককে চটাতে। মূলত বর্তমান জঙ্গলের আস্তানায় তার রক্ষক বলো রক্ষক, অনুচর বলো অনুচর, সিংহভাগই হলো ওই ডোমরা। তখন রাজাকে নিরুপায় দেখে সেই ব্যক্তি, সেই পাপাত্মা অজয় নদ পার করে এলো এপারে, অর্থাৎ বর্ধমানের দিকটায়। ঘন সন্নিবিষ্ট জঙ্গলের মধ্যে তখন আকাশ বাতাস কাঁপিয়ে চিত্রক গগন বিদারী নিনাদে গর্জন করছে, বাহ
মা গো, জয় মা, অধমের প্রসাদ তুই গ্রহণ কর মা। এ তুচ্ছ বনবালাকে তোর পায়ে আজ নিবেদন করব আমি, চিত্রক তোর সন্তান, তাকে গ্রহণ কর মা। বনতলের গাছপালা থেকে পাখির দল পাখা ঝটপট করে উড়ে গেল সে ভয়ঙ্কর নিনাদ শুনে। জঙ্গলের নৈশব্দের মধ্যে সে গুরুগম্ভীর গর্জন প্রতিধ্বনিত হয়ে ফিরতে লাগলো। হিংস্র সাপদের দলও সে ভয়ঙ্কর দিনে ভীত সন্ত্রস্ত, চমকিত। তারা ভয়ে ভয়ে উঁকি ঝুঁকি দিয়ে গভীর থেকে আরো গভীর জঙ্গলের দিকে পালিয়ে যেতে লাগলো। রক্তবর্ষণ চিত্রকের গুরুগম্ভীর মা মা ডাক, মা, মা গো, মা। আর পাশেই একটা খুঁটোর সঙ্গে বাঁধা এক অসহায় নাবালিকার করুণ কান্না নিস্তব্ধ হয়ে বনতলিকে আরো আরো ভয়াবহ করে তুলছিল। পার্শ্ববর্তী অঞ্চল থেকে ওই শিশুটিকে ধরে আনা হয়েছিল মায়ের সামনে যুবকাষ্ঠে বলি দেওয়ার জন্য। আবাহন মন্ত্র শেষ করে চিত্রক যখন উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন শিশুটির উদ্দেশ্যে, ঠিক তখনই কোমল অথচ সুগম্ভীর গলায় কে যেন বলে উঠল, দাঁড়াও মূর্খ। বন স্থল অজয় নদের ভাঙন পাড়ে যেন পুনরায় প্রাণ সঞ্চার হলো ওই কণ্ঠখানি শুনে। পলায়নরত পশু পাখিরাও থমকে দাঁড়ালো। আসন্ন মৃত্যুর ভয়ে কম্পিতা মেয়েটিও কান্না ভুলে চোখ তুলে থাকালো। এমনই সে দুষ্ট মায়াবীর মায়া। চিত্রক চোখ ফিরিয়ে দেখল, যেখানে বনভূমি গিয়ে ঢালু হয়েছে অজয় নদের খাতে, সেই ঢাল বেয়ে উঠে এসেছে এক সৌম্যদর্শন গৌরবর্ণ যুবা। পরনে একটি কাপড়, গলায় ধপধপ করছে পইতে। অমন ভয়ঙ্কর কাপালিকও যেন কিছুক্ষণের জন্য স্থানুভূত হয়ে গেল। সে আবার বলে উঠল, বর্বর, কুশিক্ষিত, তুমি কন্যা সন্তানের বলি দিয়ে মাকে আবাহন করছো? ছি! চিত্রক ততক্ষণে অনেকটা স্বাভাবিক হয়েছেন। প্রাথমিক বিস্ময়ের ঘোরও অনেকটা কেটে গিয়েছে তার। ভয়ঙ্কর সুরে তিনি গর্জন করে উঠলেন, তাতে মিশে গেল ব্যঙ্গ। গলায় পইতে ব্রাহ্মণ, তাই বুঝি এমন মতি হয়েছে? তোমাদের আরাধ্যের বাঁশি দিয়েই যদি সব জয় করা যেত, তোমাদের রাজা রাজধানী থেকে বিতাড়িত হয়ে এই জঙ্গলে এসে পড়ে থাকতো কি? দূর হও, আমাকে আমার পূজা সম্পূর্ণ করতে দাও, নইলে অনর্থ হবে। মায়ের কোপ থেকে তুমিও বাঁচবে না, বাঁচবে না ওই তোমার ভীরু ব্রাহ্মণ রাজাও। রাজ্য জয়? তুমি পাষণ্ড, তাই জানো না যে রাজ্য জয়ের মাধ্যমে হাজার হাজার মানুষকে পদানত করার চেয়ে একটি মানুষের জীবন রক্ষা করা অনেক বড় রাজধর্ম। আর এতই যখন তোমার মাতৃভক্তি, মায়ের রূপ বর্ণনা করো আমাকে। যদি পারো তবে এই মুহূর্তে আমি এই স্থান ছেড়ে চলে যাব। আর যদি আমি সাক্ষাৎ মাতৃমূর্তির দর্শন তোমাকে করাতে পারি, তুমি এই নরমেধ বন্ধ করবে? বলো, কথা দাও। এবার দেখো, আমরা মাকে সাক্ষাৎ ব্রহ্মময় রূপে কল্পনা করে এসেছি। তিনি আছেন, সর্বত্র আছেন, এমনটাই জানি। কিন্তু তার রূপ কি করে জানব? সমগ্র প্রকৃতির রূপ এক কথায় বর্ণনা সম্ভব? তাই চিত্রক থমকে গেলেন, এলোমেলো ভাবে বলতে লাগলেন, আর এমন কি? এই তো মায়ের 4 হাত, রাত্রির মতো কালো রং, আর নরমুণ্ডের মালা। থাক থাক,
হয়েছে, তোমার বিদ্যে বোঝা সারা। আচ্ছা, মায়ের চোখের বর্ণনা দাও তো দেখি, কেমন পারো? মায়ের চোখ আবার কেমন? এই বিরাট বিরাট 3 নয়ন, ক্রোধের আগুন জ্বলছে। তোমার মা তোমার দিকে অমন করে তাকায়? কই, আমার মা তো ভারী মিঠে চোখে চেয়ে বলে। ওরে আয়, দুটো খেয়ে নে বাবা। নিজেদের মনোভাব অনুযায়ী মাকেও হিংস্র রাক্ষসী সাজিয়ে নিয়েছো সাধক। এসো, এসো আমার কাছে, তোমাকে মায়ের প্রকৃত রূপ দেখায়। সংকোচ করো না, এসো। জ্ঞানার্জনে আর খাদ্য গ্রহণে কোনো লজ্জা নাই। তবে সবার আগে ওই শিশুটির বাঁধন খুলে দাও। আগেই বলেছি, সে বড় ছলনাময়, মায়াবী, শক্তিশালী, ইন্দ্রজালিক। মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির বাঁধন খুলে দিয়ে চিত্রক কম্পিত পায়ে মায়াবীর কাছে গিয়ে দাঁড়ালেন। এবারে সে চিত্রকের পিছনে দাঁড়িয়ে 2 কাঁধে 2টি নরম হাত রাখল, লম্বা লম্বা আঙুল দিয়ে মৃদু চাপ দিল কাঁধে। চিত্রকের মনে হলো তার সারা শরীর দিয়ে এক নরম তরল প্রবাহ ভেসে চলেছে, আর সেই বহমান রসপ্রবাহ থেকে এক অনিন্দ সুন্দর গন্ধ নির্গত হয়ে ছড়িয়ে যাচ্ছে বাতাসের প্রতিটি প্রকোষ্ঠে, তার রক্তের প্রতিটি কণিকায়। হঠাৎ তিনি শুনতে পেলেন মায়াবী তার কানের খুব কাছে মুখ নিয়ে এসে কিছু বলছে। খুব ধীর লয়ে সেই শব্দ প্রবাহ ছড়িয়ে যাচ্ছে তার কান থেকে শরীরের প্রকোষ্ঠে প্রকোষ্ঠে। উজ্জ্বল হয়ে উঠছে মূলাধার চক্র, আর এই ঔজ্জ্বল্যের সম্মিলিত রূপ চিত্রকের 2 চোখ দিয়ে ছিটকে পড়ছে সামনের শূন্যস্থানে। অপার বিস্ময়ে চিত্রক দেখল সেই আলোকপুঞ্জ ক্রমশ একটি মূর্তি নিচ্ছে, আর আর সমগ্র বনভূমি জুড়ে ভেসে বেড়াচ্ছে একখানি নূপুর আর একটি বাঁশির সম্মিলিত সুর। সে এমন মায়াবী সুর যে শুনতে শুনতে মরে যেতে ইচ্ছে হয়। যেন এ সুরের পরে আর কোনো অন্য শব্দ, কোনো নিনাদ মনোলোকে প্রবেশ করা নিষিদ্ধ, ঘোর অন্যায়। বিস্ফারিত দৃষ্টিতে সেই আলোকপুঞ্জ থেকে রূপ পরিগ্রহ করা মূর্তিটির দিকে তাকিয়ে থাকতে থাকতে চিত্রক চিৎকার করে কেঁদে উঠলেন, মা, মা গো, মা। আমি ভারী আশ্চর্য হয়ে বললাম, এ কেমন শক্তিধর মায়াবী যে মাতৃমূর্তি দেখিয়ে দিল? ভদ্রক রাগী গলায় বলে উঠলেন, ওই সবটাই মায়াবীর ছলাকলা, সম্মোহন, জানো তো। ষটকর্ম ওই তাই প্রয়োগ করেছিল। আচ্ছা, আর ওই যে বললেন চিত্রকের কানে কানে কি যেন বলেছিল সেই মায়াবী, সেটাই কি সম্মোহন মন্ত্র? তাছাড়া আর কি? কিন্তু দ্রব্যগুণ ছাড়া কি সম্মোহন হয়? শুধু কানে কানে মন্ত্র আউড়ে? এই যে বলো, ডাক্তারখানায় যাও, লোহার চাকতি দুলিও তোমাকে সম্মোহন করে দেবে, মন্ত্রও লাগবে না। তাই বলে অমন সিদ্ধ কাপালিককে? তাহলে আর বলছি কি, সে বড় সহজ ঠাঁই নয়, সে সব পারে। শুধুমাত্র শব্দ দিয়ে যুগের ওপারের মানুষকেও বেঁধে ফেলতে পারে। এই এখনো পারে। এখানেই আছে সে, আমার কাছাকাছি আছে সে পাষণ্ড, আমারও যজ্ঞ নাশ করবার জন্য। চিত্রক রাজ সমীপে গিয়েও ক্ষমা প্রার্থনা করেছিলেন, তারপর আর তন্ত্র সাধনা করেননি।
ডোম জাতির সেই প্রাচীন মাতৃমূর্তি তখন পূজিতা হতেন জাতির নতুন পুরোহিতের হাতে। কিন্তু আর কোনোদিন মা নরবলি পাননি। তাই আমাদের ছেড়ে মা চলে এলেন এই বিজানে, এই নদীতে চলে এলেন, বরাকরের জলে। আপনি আপনি তিনি চলে এলেন? সে আর এক গল্প, বলতে গেলে রাত কাবার। সেই লাউ সেন ছিলেন না, তিনি যখন ইসাই ঘোষের গড় ধ্বংস করেন তখন মায়ের প্রাচীন মূর্তি গড় জঙ্গল থেকে তার রাজধানীতে নিয়ে যাচ্ছিলেন। যাত্রাপথে মাতৃমূর্তিটি বরাকরের জলে পড়ে যায়, সে আর খুঁজে পাওয়া যায়নি। তা সেই মূর্তি কি এখানেই বরাকরের জলে পড়েছিল? তা তো আমি জানি না বাবু, তবে মা আর নদী হলো স্নেহের মতো, কত দূর দূর বয়ে যায় সে খেপি নিজেই জানে। বরাকর ঘেঁষে যত পীঠ আছে সর্বত্র গিয়েই তো খোঁজ করেছি। কল্যাণেশ্বরী মাইকা থান, গড় পঞ্চকোট, তারপরে দেশের গড়, খোঁজেই চলেছি। সর্বনাশীর মায়া হলে হবে, না এতেই জীবনের শেষ লগ্নে পৌঁছে যাব। কাপালিকের কথাগুলি আমার ভারী মনে ধরল। ভাবলাম, সেই যুগের ওপার থেকে তো এরা খুঁজে চলেছে। হয়তো এক সময় পথ ভুল ছিল, নৃশংস ছিল, কিন্তু ভক্তি তো খাঁটি। আর আমি আগেই বলেছি বিভূতি, কাপালিক তান্ত্রিক ভালো বলে কিছু হয় না। তাদের পথ কখনোই সাধারণের বোধগম্যতায় ধরা পড়ে না। আমি ভদ্রককে বললাম, আমি এক দেবীর দর্শন পাই এই দিশের গড়ে, জানেন, ওই বালুর চর, স্ফটিক জল মন্থন করে তিনি বারবার উঠে এসেছেন আমার সামনে। তিনবার দর্শন পেয়েছি তার, কিন্তু মন ভরেনি। সে ঠিক মাতৃরূপ নয়, কিন্তু বোঝা যায় তিনি মহাশক্তি। হয়তো আমারই ভক্তির সংকীর্ণতা বা সাধনের দৌর্বল্য, তাই তাকে সমহিমায় পাইনি। তাই দেবী স্বয়ং আমাকে এই মন্দিরের দিশা দিয়ে বলেছেন যে এখানেই আমি এক সিদ্ধ সাধকে সন্ধান পাব, যার মার্গদর্শনে দেবীর স্বরূপ দর্শন করতে পারবো আমি। আর এখানে আপনি ছাড়া সাধক তো আর কাউকে পেলাম না। ভদ্রক চাপা আর্তনাদ করে উঠেছিল আমার কথা শুনে, চোখ বিস্ফারিত, ঘন ঘন শ্বাস পড়ছে, ঘোরতর উন্মাদের মতো অভিব্যক্তি তার। অনেক কষ্টে উত্তেজনা দমন করে তিনি বললেন, কিভাবে ডেকেছিলে তাকে? যেমন করে ওই সারদা সুন্দরীকে আবাহন করেছিলাম, জাতি ফুলের মালা, শোল মাছ পোড়া, এসবই। সবটা বললাম। শুনে ভদ্রক চিৎকার করে উঠল, মূর্খ মূর্খ, শোল মাছ পোড়া দিয়ে বিশ্বমাতা আহ্বান করেছিস? আর এ জগৎ পাপ হরণী, এ তোমার কি দুর্দশা মাগো! নিম্নতন্ত্র সাধনা, এই হচ্ছে পরিণতি। ভূত ডামরের রীতিতে তুই আবাহন করেছিস আদ্যা শক্তির। তুই বিনষ্ট হসনি শুধুমাত্র সে পাগলিনী স্নেহময়ী বলে। চল, এখনই চল, সে স্থানে নিয়ে চল আমাকে। আমি মাকে ডাকবো, আমি এবার মহামাস নিবেদন করে মাকে ডাকবো। তুই যা, তুই সে স্থানে গিয়ে যজ্ঞ ভূমি প্রস্তুত কর, আমি আসছি। সকল প্রসাদের শ্রেষ্ঠ প্রসাদ নিয়ে আমি আসছি। যা, দূর হয়ে যা পাষণ্ড। আমাকে অশ্রাব্য গালিগালাজ করে কাপালিক কোথায় যেন একটা চলে গেল। শান্ত কাপালিকের এমন উগ্র পরিবর্তনে যার বরণাই আশ্চর্য হয়েছিলাম। কিন্তু দেবী নিজেই বলেছেন, এই ছিন্নমস্তার মন্দিরেই সে প্রকৃত সাধককে আমি পাবো। তাই মাথা নিচু করে বসে রইলাম। আমারই তো ভুল, নইলে স্বরূপ দর্শন হলো না কেন দেবীর?
চাঁদ মাথার উপরে উঠে এলে আমি উঠে দাঁড়ালাম। ঝিমঝিম করছে নদী তীরের রাত্রি। মন্দিরের ঘণ্টা বেজে উঠছে মিঠে টুংটাং শব্দে। মধ্যরাত্রির বাতাস উচাটনও নয়, আবার সুস্থিরও নয়। আমার মনের উপস্থিত অবস্থার মতোই সে বাতাসের গতি, বহমানতা আছে, কিন্তু দিশা নেই। মন্দির চত্বর ছেড়ে আবার নদী গর্ভের দিকে এগোচ্ছি, হঠাৎ থমকে দাঁড়াতে হলো। আদিত্যনাথ থামলেন। আমরা তিনটি মানুষ যেন এ ঘরে উপস্থিতই নেই। আদিত্যনাথ এক বিস্তৃত প্রায় অধ্যায়ের কথা যেন নিজেই নিজেকে বলে চলেছেন। পিতলের ঘটি থেকে কিছুটা জল কলায় ঢেলে তিনি আরেকটি সিগারেট ধরিয়ে নিলেন। সাদা ধোঁয়া পাক খেতে খেতে শারদ বাতাসের টানে ছুটে গেল নদীর দিকে। ঘরে রয়ে গেল তামাকের মিঠে করা সুবাসখানি। আমরা কোনো প্রশ্ন করার আগেই তিনি আবার বলতে লাগলেন। সেই ঢালে আবার ছায়া মূর্তিটি এসে দাঁড়িয়েছে। আমার সারা শরীরে একটা শৈত্য প্রবাহ ছড়িয়ে গেল চোখের পলক ফেলার মতন করে। এই তবে সেই মায়াবী, ভদ্রকের বংশকে অনুসরণকারী, তাদের যোগ্য নাশকারী ঐন্দ্রজালিক। রুদ্রাক্ষ আর পদ্মবীজের মালাগুলি চেপে ধরে ইষ্টমন্ত্র জপ করতে লাগলাম। আর সে হঠাৎ কথা বলে উঠল। পথ খুঁজে পেয়েছো দেখছি, কিন্তু পথে আর পথিকের দেখা যে মিলছে না বাছা। ইষ্টমন্ত্র জপ করেও আজ যেন মনের অন্তঃস্থল থেকে কোনো জোর পাচ্ছিলাম না আমি। এ ঐন্দ্রজালিক কি অসীম শক্তিধর! কাল ভৈরবের যে মন্ত্র আমাকে অজস্রবার ভয়, বিপদ, প্রেতজনী প্রাচীন জাদুকরীর কবল থেকে রক্ষা করেছে, আজ তা নিষ্ক্রিয় হয়ে উঠেছে। প্রবল আতঙ্কে দিশাহারা হয়ে আমি চিৎকার করে উঠলাম, যজ্ঞনাশী, আমার আমার পথ ছাড়ো, তুমি অভিষ্টে আমাকে পৌঁছতেই হবে। ছাড়ো, পথ ছাড়ো। সে গিয়েও এলো না, রাগও দেখালো না। খুব নিচু গলায় সে কথা বলল, পাতার সরসরানির সুরে, কাশবনের ফিসফিসানির সুরে। সে বলল, অভিষ্টে তো পৌঁছতেই হবে, তবে তার আগে জানতে হবে যে অভিষ্ট কি। অভিষ্ট আর ভ্রম গুলিয়ে ফেললেই তো সর্বনাশ। আর যজ্ঞ মানে কি আদিত্যনাথ? ওম প্রজ্বলন, মন্ত্রপাঠ আর উৎসর্গীকরণ, নাকি ভক্তি, প্রার্থনা, উপাসনা, সম্মান, প্রশংসা আর কায়মন উৎসর্গের নাম যজ্ঞ? এ আমার কথা নয় আদিত্যনাথ। ঋগ্বেদে বা যজুর্বেদে এমনটা বলা আছে। কি অদ্ভুত সে মায়াবীর উচ্চারণ বিভূতি! সে যেন অনতি দূরে নদীর ঢালে দাঁড়িয়ে কথা বলছে না, তার কথা ভেসে আসছে যুগের ওপার থেকে। আর তা আমি শুনতে পাচ্ছি আমারই মনের গভীর থেকে। সে যেন আমারই ভিতর থেকে কথা বলে যাচ্ছে। একেই কি সম্মোহন বলে? কিন্তু আমার তো বেশ মনে পড়ছে আমার নাম আদিত্যনাথ ভট্টাচার্য, আমার সন্তানের নাম রমা, আমি জ্যোতিষার্ণব, ওই তো নদী জল, দুটি দুটি একটি ঝাউ গাছ। মন্দিরের চূড়ায় বিঁধে গিয়েছে পূর্ণচন্দ্র। কোনো কোনো স্মৃতি বা বোধই তো আমার বিলুপ্ত হয়নি। এ তবে কেমন সম্মোহন! মায়াবী এবার একটু এগিয়ে এলো। তার মুখাবয়ব খুব আবছা দেখতে পেলাম আমি। পাতলা ঠোঁট, উল্টে আঁচড়ানো চুল ঘাড়ে এসে পড়েছে, নরম চোখ। আমার হাতে কিছু একটা দিয়ে সে আমাকে বলল, যাত্রা যখন শুরু করেছো এগিয়ে যাও। কোথায় যদি মনে হয় ভুল করেছো, তখন এই মুঠি খুলে দেখো, স্বস্তি পাবে। তবে পথ পাবে কিনা জানি না, সে তোমাকে নিজেই খুঁজে নিতে হবে।
ঠান্ডা সে হাতের স্পর্শে আমার সর্বাঙ্গ মুহূর্তেই বিকল হয়ে গেল। মনে হলো হাতের শিরা উপশিরা বেয়ে এক আদিম অকৃত্রিম ঘুম ছড়িয়ে যাচ্ছে শরীরের দূরতম প্রান্তে। হঠাৎ নাকে পদ্মগন্ধ পেলাম আমি। তারপরে আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম নদীর তীরে বালির উপরে পড়ে আছি আমি। কিছু দূরে পশ্চিমগামী চাঁদের আলোতে ষোড়পচার সাজিয়ে নিচ্ছেন কাপালিক। আমাকে উঠে বসতে দেখে কর্কশ গলায় সে বলে উঠলেন, তুই নাকি আবার সাধক? সামান্য যজ্ঞভূমি প্রস্তুত করে ঘুমিয়ে পড়েছিস? ওঠ ওঠ, ওকে স্নান করিয়ে নিয়ে আয় নদী থেকে। যজ্ঞভূমি যে আমি প্রস্তুত করেছি তা বলার মতো মন বা শরীরের অবস্থা আমার ছিল না। এক অদ্ভুত সুখকর ক্লান্তিতে আমার শরীর বারবার ভেঙে পড়তে চাইছিল। কিন্তু কাকে স্নান করানোর কথা ভদ্রক আমাকে বলছেন তা জানার জন্য আমাকে উঠে দাঁড়াতেই আমার শ্বাসনালীর উপরে যেন এক ভয়ঙ্কর সরীসৃপ কামড়ে ধরল। যজ্ঞভূমের এক পাশে বলির উপরে শোয়ানো আছে একটি শিশু কন্যা। গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটি। চাঁদের আলো মেয়েটির মুখের উপরে পড়েছে। সেই নিষ্পাপ মুখখানি যেন বালির স্তূপে ফুটে ওঠা একখানি পদ্ম। আমার ঘোর লাগা ভাবটা মুহূর্তের মধ্যে যেন অদৃশ্য হয়ে গেল। আমি রুদ্ধ কণ্ঠে বললাম, ওকে ওকে কেন নিয়ে এসেছো? খলখল শব্দে হেসে উঠল ভদ্রক কাপালিক। তারপর মোটা কর্কশ গলায় সে বলে উঠল, মূর্খ বিপথগামী, শোলবাস দিয়ে মাকে ডেকেছিলি। দেখ দেখ, এই হলো মহাপ্রসাদ, মহামাংস। নরমাংসে আজ মাকে আবাহন করব আমি। আমার বংশের 1000 বছরের সাধনা আজ সফল হবে। যা যা, বেশি কথা বলিস না, যা। তোকেও তো দেবীর স্বরূপ জানতে হবে। বলি স্নান করিয়ান, পরম সৌভাগ্য তোর। আমি আর সহ্য করতে পারলাম না। ক্লান্তিতে ভেঙে পড়তে যাওয়া শরীর নিয়েই ছুটে গেলাম ভদ্রকের দিকে। এ মহা সর্বনাশ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আহারে, কার মায়ের যেন বুক ছিঁড়ে নিয়ে এসেছে মহারাক্ষস ভদ্রক। কিন্তু ভদ্রক প্রস্তুত ছিল। তার কানে পৌঁছানোর আগেই একটা গাছের ডাল তুলে নিয়ে আমার মাথায় সে প্রচন্ড আঘাত করল। সে আঘাতে আমার মাথা ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। বালির উপরে লুটিয়ে পড়ে ভদ্রকের ভয়ঙ্কর গলা আমি শুনতে পেলাম, আমি আগেই জানতাম তোর মতো দুর্বল চিত্ত জীবকে সে মায়াবী সম্মোহিত করবে, তাই প্রস্তুত ছিলাম। ছি, কীটের মতো অস্তিত্ব তোর। শরীরে রক্তাম্বর আর গলায় 4টি বীজের মালা ছড়িয়ে তান্ত্রিক সেজে বসে আছিস। নিবাত যা তুই, আমি নিজের হাতেই করব সব। মা মা, আর দুদণ্ড সবুর কর্মা, আমি আজই তোর রসনা তৃপ্ত করব, আর 2 দণ্ড মাত্র। আমি নির্জীব হয়ে পড়ে রইলাম বালির উপরেই। সংজ্ঞা সম্পূর্ণ লুপ্ত হয়নি আমার। নিজের চোখে দেখতে লাগলাম ভদ্রকের আহুতিদান, ভৈরবী চক্রে বসে ছিন্নমস্তার মন্ত্রোচ্চারণ, মদ্যপান, আর সব শেষে বিরাট খাড়াখানি মাথার উপরে তোলা নেমে আসা।
আর্তনাদ করে ওঠার ক্ষমতাও ছিল না আমার। মুখ দিয়ে লালা আর রক্ত গড়িয়ে পড়তে লাগলো। ঝাপসা চোখে দেখলাম সেই শিশুটির কাটা মাথার নিথর দৃষ্টি আমার উপরেই নিবদ্ধ। কি অসীম ভয়, কি অতল আকুতি সেই দুটি নিষ্পাপ চোখে গো বিভূতি। হয়তো শেষ মুহূর্তেও সে ভেবেছিল এই তো মায়ের কোল ঘেঁষে সে শুয়ে আছে, आए मुनिया এখনই रोए ডাক का আসবে। रही उठ उठ सुबह हो गई হায় রে है। অভাগী জননী, এখনো বোধ হয় হাত বাড়িয়ে সন্তানকে খুঁজে যাচ্ছে। अरे ए मुनिया उठ ना। কাপালিক দুহাত বরাকরের জলের দিকে বাড়িয়ে দিয়ে তারস্বরে চিৎকার করে উঠল, রিং 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 ওং বজ্র বৈরোচনী ওং ওং ফট স্বাহা। শ্রিং ক্লিং রিং ওং বজ্র বৈরোচনী ওং ওং ফট স্বাহা। শ্রিং ক্লিং রিং ওং বজ্র বৈরোচনী ওং ওং ফট স্বাহা। এই রে মা, তোর মহাপ্রসাদ বেড়ে দিয়েছে, উঠে আয় এবার, সব চিবিয়ে খেয়ে নে মা, রক্ত খাগে। সন্তানকে শুধু একবার দর্শন দে মা, দর্শন দে মা। হায় রে মা। সে নদী আগের মতোই বয়ে চলল, কল কল করে। ঝাউ গাছের মাথারা নিথর দর্শক হয়ে রইল চাঁদের আলো থেকে মুখ লুকিয়ে। নিষ্প্রাণ শিশুটির চোখের মতো নিষ্প্রাণ হয়ে রইল নদী তীরের বালি। ভদ্রক উন্মাদের মতো হয়ে উঠল। সে বুঝেছে যে তার যজ্ঞ, পূজা, বলি সবই বিফল হয়েছে। তার বংশের সহস্রপ্রায় বছরের অসাফল্য এখনো তার পিছু ছাড়েনি। রাগে অন্ধ হয়ে সে আমার দিকে তাকালো এবার, মাথার বড় বড় জটাগুলি ঝাঁকিয়ে চিৎকার করে উঠল, তোর জন্য, এই তোর জন্য আমার যজ্ঞ বিফল হয়েছে। ওই মায়াবী তোকে সম্বহন করে কোন দুরভিসন্ধির মাধ্যমে আবার আমার যজ্ঞ নাশ করেছে। মা প্রকট হননি তোরই ষড়যন্ত্রে। আজ তোর ঘৃণ্য জীবন ভদ্রা কাপালিক শেষ করবে। বিশাল খাঁড়াটি আবার হাতে তুলে নিল কাপালিক। আর ঠিক সেই মুহূর্তে আমি টের পেলাম আমার ডান হাতের মুঠির মধ্যে কিছু একটা গরম হয়ে উঠছে। মনে পড়লো এই হাতের ওই মায়াবী ছায়া মূর্তি কিছু একটা দিয়েছিল। মুঠোটা খুললাম, একটা তাল পাতার টুকরো। ভদ্রক এগিয়ে আসছে, হাতে উদ্যত খাঁড়া। হঠাৎ তাল পাতার বুকে কয়েকটি অক্ষর উজ্জ্বল হয়ে ফুটে উঠল। আমি মোহগ্রস্তের মতো সেগুলি পাঠ করতে লাগলাম। পশুবধ দেখিও হে করুণা নিধান, নিন্দিলে নিষ্ঠুর সব যজ্ঞের বিধান। তুমি বুদ্ধ শরীর ধরি কেশব ভবে শহরী, ধূমকেতু সমকাল কর বালু লয়ে। নিধন করিলে নিজে যবন নিলয়ে, তুমি কল্কি মূরতি ধরি কেশব ভবে শহরী। জয়দেব কৃত গীত সংসারের সার, সুখদ শুভদ ভক্ত শুনবার বার। জয় মূরতি দশধারী কেশব ভবেশ। হঠাৎ চতুর্দিক যেন এক লহমায় থমকে গেল। চাঁদ থমকে গেল আকাশে, জ্যোৎস্না থমকে গেল অন্তরিক্ষে। বেগবান বরাকরের জল আর চাঁদের আলো একে অপরের মুখোমুখি হয়ে নিথর হয়ে রইল আয়না আর প্রতিচ্ছবির মতো। ভদ্রক থমকে দাঁড়িয়ে পড়েছিল প্রকৃতির এই আকস্মিক পরিবর্তনে। তার কপালের বিন্দু বিন্দু ঘাম চকচক করে উঠছিল। আমার আর কোনো কষ্ট, হতাশার অনুভূতি অবশিষ্ট ছিল না। ভাবলাম সবই মিথ্যা, আমি মিথ্যা, ভদ্রক মিথ্যা, ওই নদী, বায়ু, জল, অন্তরিক্ষ, দেবী, এই যুগান্তরের মায়াবী সব সব সত্য শুধু ওই শিশুটির কাটা মাথা আর তার চোখের বোবা কান্না।
আমার চোখের কিনারায় জল জমে উঠে সব ঝাপসা হয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ সেই সুরখানি শুনতে পেলাম। হ্যাঁ বিভূতি, সেই সুর, যে সুর শুনে প্রাচীনকালে চিত্রক স্থির হয়ে গিয়েছিল, সেই শ্রবণ মনোহর নুপুর আর বাঁশির সুর। আতঙ্কিত ভদ্রক আর্তনাদ করে উঠল, আর আমার চোখের সামনে সেই মেয়েটি উঠে দাঁড়ালো। কোনো এক আশ্চর্য জাদু বলে নাকি যেন দৈবী মায়ায় তার দেহ মাথা জুড়ে গিয়েছে। মুখে কান্নার বদলে ফুটে উঠেছে এক আশ্চর্য রহস্যময় হাসি। তার পায়ের নুপুর বেজে উঠেছে রুমঝুম করে। হাতের বাঁশিটি সে তুলে নিয়েছে মুখে, আর সেই যেন বলছে, নয়ন মনোহর আইস স্বপনের হৃদয় হরণ আইস। ভদ্রকের সামনে এসে মেয়েটি দাঁড়ালো। সেই সুরে যেন ভদ্রকের মাথার ভিতরটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। দুহাতে কান চেপে ধরে সে বালির উপরে শুয়ে পড়ল। তারপর তার চোখ, কান, নাক দিয়ে গল গল করে বেরিয়ে এলো উষ্ণ রক্তের ধারা। শরীরটা থরথর করে কয়েকবার কেঁপে উঠেই স্থির হয়ে গেল। মুখ থেকে বাঁশিটি নামিয়ে এবার মেয়েটি আমার দিকে তাকালো। সেই রূপ, সেই শত সহস্র সূর্য ফেটে পড়লে যেমন আলোয় আলোয় আলোকময় হয়ে ওঠে বিশ্ব, তেমন উজ্জ্বল হাসি, গভীর কালো চোখ, কপালে আলোকময় টিকা। আমাকে নরম গলায় সে বলল, দেখেছিস পাগল, আবার ভুল জনকে চিনেছিলিস। হাসতে হাসতে মেয়েটি জ্যোৎস্নার দরজা খুলে কোথায় যেন হারিয়ে গেল। ঠিক তখনই নদীর জলের কুলকুল শব্দ আমার কানে এলো। আবার পাখি ডেকে উঠল দু একটি। সর্বশক্তি প্রয়োগ করে আমি উঠে দাঁড়ালাম। এখনই চাঁদ ডুবে যাবে। সর্বহারার মতো শক্তিহীন আমি হাঁটতে হাঁটতে তীরভূমির দিকে চলে গেলাম। পথের দুপাশে ঝাপসা হয়ে সরে যেতে লাগলো নদী, মন্দির, সেই ঝাপসা মায়াবী মানুষটির হাসি হাসি মুখ। নরম গলায় সে বলছে যেন, চিনলে পরিব্রাজক, মায়ের শ্যামরূপা মূর্তি চিনলে? মন্দির চত্বর থেকে দিশের গড় আসানসোল সড়কে ওঠার মুখে কয়েক ঘর শ্রমিক মজুরের ঘর আছে। সে তো তোমাদের আগেও বলেছি। সেই স্থানটি পার হওয়ার সময় থমকে দাঁড়ালাম। ভোর না হতেই তারা রান্না সেরে নেয়। তারপর সকালে খাওয়া দাওয়া সেরে কাজে চলে যায় ওই কলিয়ারি বা পাথর খাদানে। উনুনের পাশে একটি ছোট্ট মেয়ে বসে বসে কাঁদছিল। খিদেতেই বোধ হয়। তার মা রান্না সারতে সারতেই তাকে প্রবোধ দিচ্ছিল, आगे छोरी रुक ना गे, चावल पकने तो दे। দে না মাই, দে না। अरे तनिक रुक जाना, नहीं तो। আমার গলার কাছে পরম আনন্দের একটা কান্না দলা পাকিয়ে উঠতে লাগলো। হায় রে শ্যামের মায়া, হায় রে শ্যামার মহিমা। সেই কবন্ধ শিশুটি কোনোদিন হারিয়ে যায়নি মায়ের কোল থেকে। হয়তো সে কেমন মাটির মেয়েটি সেজে ভাত খাওয়ার বায়না করে চলেছে। আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আর আমি তখনই উপলব্ধি করতে পারলাম, দেবী আমাকে ছিন্ন মস্তার মন্দিরে কোন মহান সাধকের অনুসরণ করতে বলেছিল। সে আর কেউ নয়, সে যুগ যুগান্তরের মায়াবী ভদ্রকের ছলনাময় প্রেত চিত্রককে। কৃষ্ণকালী মূর্তি যে দেখিয়েছিল, সেই জয়দেব, পদ্মাবতীর জয়দেব, গীত গোবিন্দের জয়দেব। আমি গলদস্রু হয়ে আবার মন্দিরের দিকে ফিরে তাকালাম।
যদি তাকে আর একবার দেখতে পাই। না, পেলাম না। আমার মতো অজ্ঞানীর চোখ খুলে দিয়ে সে মায়াবী আবার হারিয়ে গিয়েছে যুগের ওপারেই। মনে মনে বললাম, আবার এসো মা, আবার এসো। আদিত্যনাথ চোখ মুছলেন। আমি আর জনার্দন বাকরুদ্ধ হয়ে বসে রইলাম প্রায় অন্ধকার ঘরে। শুক্রগ্রহ ফুটে উঠবে আর একটু পরেই। কাশবনে আবার খুঁজতে আসবে চক্রবাক, সেই মায়াবী। সে হয়তো কাছাকাছি কোথাও বসে থাকবে, নিঃশব্দ হাসি মেলে, বা হয়তো বড়াই বিলের পদ্ম তুলে নিয়ে যাবে প্রিয়তমার জন্য। চিত্রক ঠিকই বলেছিল, যুগের ওপারে যুগ পার হয়েও তার অক্ষর কথা মানুষকে বেঁধে ফেলতে পারে এখনো। এই এখনো বড় মায়া তার, বড় মায়া বিশ্বে। আজ আপনারা শুনলেন লেখক কর্ণশীলের কলমে আদিত্যনাথ সিরিজের গল্প মহাবলী। গল্পের নাট্য রূপান্তর, গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অমিত সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন আদিত্যনাথ, কৌশিক ব্যানার্জি, জনার্দন, সৌভিক দাস, ভদ্রক ও চিত্রক চরিত্রে তমাল মুখার্জি, বিভূতি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন অতনু ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি, দেবস্মিতা দাস ও সৌভিক দাস। প্রচ্ছদ অলঙ্করণে তরঙ্গ স্টুডিও, ধ্বনি সম্পাদনায় সৃজা, আবহ নির্মাণে টিম অ্যানোনিমাস, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সেই সঙ্গেই শুনতে থাকুন লোককথা, মুহূর্তের অনুভূতিগুলো যেখানে গল্প হয়ে ফুটে ওঠে।